নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার পুত্রবধূকে বিবাহ করেছিলেন? যাকে তিনি বিবাহ করেছিলেন জায়নাব বিনতে জাহাশ, তিনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসজাত পুত্রের স্ত্রী ছিলেন? ইসলাম বিদ্বেষীরা এটা নিয়ে খুব বেশি ধূম্রজাল তৈরি করে যাচ্ছে এবং এটা নিয়ে তারা রিসেন্টলি খুব বেশি আলোচনাও করে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, যারা কুকুরের সাথে, ছাগলের সাথে, গরুর সাথে, তারপরে হলো থ্রিসাম, ফোরসাম, গ্যাংসেক্স সব কিছুতে যারা বিশ্বাস করে, সমকামিতে যারা বিশ্বাস করে, ঠিক আছে, যারা ট্রান্সজেন্ডারে বিশ্বাস করে, যারা লেসবিয়ান, গে সব কিছুতেই যারা জড়িত, এরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই অভিযোগগুলি নিয়ে আসে আমার মাথায় ঢোকে না। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তখন যায়েদ বিন হারেসা তিনি বলতে লাগলেন যে যায়েদ বিন মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদের পুত্র। এরপর আল্লাহ তাআলা এটাকে বাতিল করে ঘোষণা করলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন। ঠিক আছে, অর্থাৎ এই জায়েদের পিতা তিনি নন, এটাকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে। তো জায়েদের তিনি পিতা নন, জায়েদও তার পুত্র নয়। এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এখন থেকে নিজেকে যায়েদ বিন হারেসা বলবে। তো যায়েদ বিন হারেসা তিনি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন পুত্র ছিলেন না, সৎপুত্রও ছিলেন না, পালিত পুত্র ছিলেন। আর পালিত পুত্র যেহেতু ছিল, সে তো ছেলে নয়, সে তো আসলে কখনো ছেলে নয়। আপনার বাসায় যদি কোনো পালিত পুত্র থাকে, তাহলে আপনার স্ত্রীকে পালিত পুত্রের সামনে পর্দা করতে হবে, আপনার মেয়েকে সেই পালিত ভাইয়ের সামনে কী করতে হবে? পর্দা করতে হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রবধূকে বিবাহই করেন নাই। পালিত পুত্র বলতে আমরা যাকে বুঝতেছি, তিনি তো কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রই ছিলেন না। তাহলে তার স্ত্রীকে পুত্রবধূ কেন বলা হচ্ছে? এটা আসলে একটা ধূম্রজাল, শয়তানি, কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পুত্রবধূকে বিবাহ করেন নাই। এটা টোটালি মিথ্যাচার, শয়তানি, ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।